আর এবার আরো একটা ঘটনায় নজর রাখবো। পুলিশের পরীক্ষার প্রশ্ন ফাঁস। হ্যাঁ, ঠিকই শুনছেন, অভিযোগ এমনটাই। পুলিশের পরীক্ষার উত্তরপত্র পাইয়ে দেওয়ার নামে রীতিমতো টোপ দেওয়ার অভিযোগ। পুলিশের পরীক্ষার প্রশ্ন ফাঁস, এ কথা কি সত্যি? কি অভিযোগ উঠে আসছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে পঙ্কজ, রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? এই প্রতারকরা কারা চিহ্নিত করা গেছে? দেখো সোজা, একেবারে তুমি জানো যে আজ রাজ্য যেখানে ব্যাপী চলছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে চাকরির পরীক্ষা। সেক্ষেত্রে পরীক্ষা যেখানে গতকাল রাত থেকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর প্রায় 30 জন পরীক্ষার্থীদের তাদের টোপ দেওয়া হয়েছে, তাদের প্রশ্নপত্র এবং উত্তর দেওয়া হবে এমনটাই কিন্তু টোপ দিয়ে, এবং 1.5 লক্ষ টাকা করে পার ছাত্রী মানে ক্যান্ডিডেটকে নিয়েছে বলে এমনটাই অভিযোগ এসছে। এবং 30 জন যে পরীক্ষার্থীরা ছিল তারাও এসে তারা একটি হোটেলের মধ্যে এই 7 জন যে প্রতারক রয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়। সেক্ষেত্রে কলকাতা এসটিএফ সংস্থা এবং যে দীঘা মোহনা থানা এবং দীঘা থানার পক্ষ থেকে রাত্রির বা গোপন সূত্রে খবর পায়। সেক্ষেত্রে গতকাল রাত্রে তারা কিন্তু অভিযান চালিয়ে 7 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে, এবং তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে, কলকাতা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু এই সমস্ত। এতে কি 7 জনই আছে না আরো কেউ আছে, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, 7 জনকে বর্তমান গ্রেপ্তার করা হয়েছে, তবে এদের সঙ্গে আর কারা কারা রয়েছে, যুক্ত রয়েছে, তারা তদন্তের বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে এই মুহূর্তে এই 7 জনকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন ধরেই কিন্তু তারা কিন্তু এরকম দীঘার হোটেলে, বিভিন্ন হোটেলে তারা এসে কিন্তু স্থান মানে এসে ছিলেন। তারা কিন্তু গোপন, যেখানে একটি হোটেল নয় 2-3টি হোটেলে কিন্তু তারা ছিলেন বলে এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে একটি হোটেল, যেখানে দীঘার স্কাইল্যাব হোটেল বলে নাম, সেই হোটেলের মধ্যেই ছিলেন এই 7 জন। বর্তমানে এই 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদেরকে আজকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয়েছে। তবে এখনো তদন্ত শুরু করছেন পুলিশ। দীঘার ঘটনায় তো 7 জনকে জালে নেওয়া গেছে, কিন্তু শুধু কি দীঘাতেই এরকম প্রশ্নপত্র বিলির অভিযোগ? না, বর্ধমানের বুদবুদের দিকে যদি নজর রাখি, কি দেখতে পাচ্ছেন? তাবু খাটানো রয়েছে, তো চারিদিকে একেবারে ত্রিপল দিয়ে মোড়া রয়েছে, আর চাকরি প্রার্থীদের এখানেই রাখা হয়েছিল। বর্ধমানের বুদবুদেই তাবু খাটিয়ে প্রশ্নপত্র বিলির অভিযোগ। হ্যাঁ, প্রশ্নপত্র বিলির সময় একেবারে হাতে নাতে গ্রেপ্তার। পুলিশে চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। আর বর্ধমানে পুলিশি অভিযানে কজনকে জালে নেওয়া গেল? শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এখনো পর্যন্ত কতজনকে জালে নেওয়া গেছে এই বর্ধমানের বুদবুদের এই ঘটনায়? কিভাবে এরা জড়িত? এদের সঙ্গে আরো কেউ রয়েছে কি? দেখো, বুদবুদের দেবশালা পঞ্চায়েতের কলমডাঙ্গা, এই একেবারে ঘন জঙ্গল, সেই জঙ্গলের মাঝে তাবু খাটিয়ে প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছিল। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বর্ধমান থেকে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই যে কলমডাঙ্গা এলাকায় থেকে এই প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে এই খবর পায় পুলিশ। এরপরে সেখানে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট উভয়ে একসঙ্গে অভিযান চালায় এবং সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। একেবারে জলের ট্যাঙ্ক এনে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে তাবু খাটিয়ে এই বিক্রির কাজ চলছিল। তাদের এই 10 জনকে আজকে বর্ধমান আদালতে তোলা হয়েছে, তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে। এই চক্র কতদিন ধরে অভিযোগ এখানে? দেখো, এখানে যেটা জানা যাচ্ছে যে একজনের কাছ থেকে 80,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল প্রশ্নপত্র আগাম দিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে। এবং এই তথ্য পুলিশ এখন পর্যন্ত জানতে পেরেছে। এবং এই যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, অনেক জায়গা থেকেই অনেকে প্রশ্নপত্র কিনতে এসেছিল। এবং পুলিশ ধৃতদের এখন কোর্টে তুলেছে, তাদেরকে হেফাজতে নিয়ে এ ব্যাপারে আরো বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদ চালাবে যে কতদিন ধরে এই চক্র সক্রিয় আছে, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। বেশ, শরদিন্দু। আর শুধু কি দীঘা, বর্ধমান আরো অভিযোগ রয়েছে। নদিয়ার দিকে নজর রাখবো। পুলিশের চাকরির পরীক্ষায় টুকলির অভিযোগ। এখানে পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা, আর সেখানে টুকলির অভিযোগ উঠে আসছে। মোবাইল সহ বেশ কয়েকজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। সমীর রয়েছে, আপডেট জানাতে পারবে। সমীর, কতজনকে এখনো পর্যন্ত আটক? টুকলির অভিযোগ উঠে আসছে পুলিশের চাকরির পরীক্ষায়।
একদমই শুনিয়ে দেখো, এই পর্যন্ত 5 জন পরীক্ষার্থী এবং একজন সাহায্যকারীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং এদের তেহট্ট এবং পলাশীপাড়ার বিভিন্ন স্কুলে কিন্তু পরীক্ষা ঠিক করেছিল কনস্টেবল পরীক্ষার, এবং কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু সেই পরীক্ষার কেন্দ্রে প্রত্যেকে ঢুকে দেওয়া হচ্ছিল। তা আজকে যখন সকালে সব পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকছিলেন, ঠিক সেই সময় যারা পুলিশ ছিলেন ওখানে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তারা যখন চেকিং করে ঢোকাচ্ছিলেন সেই সময় 2 জন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ডিভাইস উদ্ধার হয় এবং এর ছাড়া পরীক্ষা কেন্দ্র থেকে আরো 2 জনের কাছ থেকে মোবাইল ডিভাইস উদ্ধার হয় এবং তাদেরকে আটক করা হয়। এর পাশাপাশি পলাশীপাড়ার পরীক্ষা কেন্দ্রে সামনে একজনকে দেখা যায় যে তিনি, তার যদি সন্দেহ হয় পুলিশের কাছে থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করে যে তারই এক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে, সে বাইরে থেকে সাহায্য করছে এবং সেই পরীক্ষার্থীকে এবং সাহায্যকারীকেও আটক করা হয়, তাদের কাছ থেকে মোবাইল ডিভাইস উদ্ধার হয়েছে। পুরো পশ্চিমবঙ্গে কনস্টেবল রিক্রুটমেন্ট এক্সাম ছিল। তেহট্ট হাই স্কুল আর জিতপুর হাই স্কুলে আমরা দুজনকে টোটাল 6 জনকে ম্যাল প্র্যাকটিস করার সময় আমরা ধরি। নেতাজি হাই স্কুলে একজনকে মোবাইল সমেত আমরা ভেতরে ধরি এবং তাকে অ্যাসিস্ট করার জন্য বাইরে থেকে একজনকে ডিটেইন করি। টোটাল 6 জনকে আমরা আটক করতে পেরেছি। ছোট মোবাইল ফোন আমরা ইউজ করছিল ওরা, এবং আমরা ওদের কাছ থেকে এটিএম কার্ডের মতো দেখতে অনেকটা রেপ্লিকা টাইপের, সেগুলো আমরা মোবাইল ডিভাইসই অ্যাকচুয়ালি ওগুলো আমরা উদ্ধার করেছি। আর শুক্রবার যে ঘটনা ঘটেছিল, কলকাতায় অপহরণ শ্লীলতাহানির অভিযোগ ছিল, সেই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে জালে নেওয়া সম্ভব হয়েছে। প্রগতি ময়দান থানা এলাকার এই ঘটনায় কাকে জালে নেওয়া গেল? আম্বেদকর ব্রিজের সামনে থেকে অপহরণের অভিযোগ ছিল। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত যাকে জালে নেওয়া গেছে কি তার পরিচয়, কি জানা যাচ্ছে, কিভাবে যুক্ত সে? এবং আরো তো বেশ কয়েকজন ছিল, আরো 2 জন ছিল, তাদেরকে কোনোভাবে তাদের খোঁজ পাওয়া গেছে? অমিত, দেখো, আলতাফকে রীতিমতো গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে অভিযোগকারিনী যে অভিযোগ জানিয়েছেন তাতে তিনি স্পষ্ট করেছেন যে এই আলতাফ আলম, তার সাথে 3 মাস আগে পরিচয় হয়েছিল এই তরুণীর। আলতাফ পেশায় লোন এজেন্ট এবং তরুণী তার পরিচিত একজনের মাধ্যমে আলতাফের সাথে পরিচয় হয়েছিল, কারণ মাস 3 আগে তরুণী লোনের প্রয়োজন ছিল বা তার লোনের দরকার ছিল। সেই কারণে আলতাফের সাথে সে সময় তার পরিচয় হয় লোন এজেন্ট আলতাফ, এবং লোন পাইয়ে দেবে বলেছিলেন এবং প্রসেসিং ফিস বাবদ বেশ কিছু টাকা আলতাফ নিয়েছিলেন, এমনটাই পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে। এবং লোন প্রসেসিং ফিস দিলেও সেই তরুণী লোন পায়নি বা তার লোন অ্যাপ্রুভাল হয়নি, এবং তারপর থেকে তরুণী যে টাকাগুলো আলতাফকে দিচ্ছিলেন সেই টাকাগুলো তিনি ফেরত চাইছিলেন। টাকা ফেরত দেওয়া হবে এবং লোনের ব্যবস্থা করে দেওয়া হবে এই বলে শুক্রবার রাতে তাকে ডাকা হয়েছিল। তিনি যখন যান ওই প্রগতি ময়দান থানা এলাকার আম্বেদকর ব্রিজের কাছে 202 নম্বর বাস স্ট্যান্ড স্টপেজের কাছে দাঁড়িয়েছিলেন, এই যুবক তার বন্ধুর গাড়িতে করে, তার সঙ্গে যে 2 জন ছিলেন তারা তার বন্ধু, আলতাফের বন্ধু, এবং বন্ধুর গাড়িতে করে আসেন এবং সেখানে তরুণীকে জোর করে সেই গাড়িতে তুলে নেওয়া হয় এবং সেখানে তাকে পানীয় খেতে দেওয়া হয় এবং তারপর তাকে গাড়িতে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। শ্লীলতাহানি করা হয়েছে এবং জোর করে গাড়িতে তোলা হয়েছিল, অর্থাৎ অপহরণ করা হয়েছে, এমনটা কিন্তু তরুণী অভিযোগ। সেই ভিত্তিতে আলতাফকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ, তাদের কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে। ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে, আমরা ডিটেলসে বলবো না, কিন্তু অ্যাকিউজড আইডেন্টিফাইড অ্যান্ড অ্যারেস্ট।